হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। আহারে বিহারে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুর্দান্ত স্বাদের চটজলদি এক রেসিপি, পাউরুটির চপ। তবে এই পাউরুটির চপ কিন্তু দোকানের ব্রেড চপের থেকে এক্কেবারে আলাদা। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এই স্লাইস পাউরুটিগুলো। আমরা নর্মালি ডেইলি লাইফে প্রতিদিন ব্রেকফাস্টে যে পাউরুটি ব্যবহার করি, সেই পাউরুটি আমি এখানে ব্যবহার করব। আর আমাদের এখানে লাগছে একটা বড় মাপের পেঁয়াজ, যেটা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, বেশ খানিকটা ধনেপাতা কুচি। আর আমাদের লাগছে বেশ খানিকটা পরিমাণে চীনা বাদাম। এই বাদামটা কিন্তু এই চপে মাস্ট। আর আমি এখানে নিয়েছি 3টে মতো সিদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে আমি প্রথমেই খোসা ছাড়িয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর একটা পটেটো ম্যাশারের সাহায্যে আলুগুলোকে প্রথমে ভালোভাবে ম্যাশ করে নেব। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এরপর আমরা চপের মশলাটা বানিয়ে ফেলবো। তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি একটুখানি সাদা তেল। প্রথমে আমরা বাদামটাকে ভেজে তুলে নেব। তোমরা যদি কেউ বাদাম খেতে না চাও, সেক্ষেত্রে তোমরা একটুখানি নারকেল ছোট ছোট করে কুচি করে কেটে সেটাও ভেজে নিতে পারো। তবে এই চপে কিন্তু বাদামটাই বেশি ভালো যায়। বাদামটা ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নিয়ে ওই তেলেই আমরা দিয়ে দেব ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা আমি এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি। যেহেতু এই চপে আদা বা রসুন কোনো কিছু ব্যবহার হবে না, তাই পেঁয়াজের পরিমাণটা এখানে অবশ্যই একটু বেশি করেই নিতে হবে। আর পেঁয়াজের যে মিষ্টি ভাব আছে, সেটা কিন্তু এই চপের স্বাদটাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। পেঁয়াজটা জাস্ট হালকা করে আমাদের ভেজে নিতে হবে, বেশি কড়া করে কিন্তু ভাজলে চলবে না। মানে পেঁয়াজের গায়ে কালার ধরবে আর পেঁয়াজ যখন নরম হয়ে আসবে, ঠিক সেই অবস্থাতে আমরা ম্যাশ করে রাখা আলুটা মিশিয়ে দেব। আমি আবারও বলছি, পেঁয়াজটা কিন্তু এখানে কড়া করে ভাজা একেবারেই চলবে না। জাস্ট পেঁয়াজের গায়ে যখন হালকা কালার ধরবে আর পেঁয়াজটা নরম হয়ে গেলে সেই অবস্থাতেই আলুটা এখানে মিশিয়ে দিতে হবে। তবে তোমরা যারা নিরামিষ খাও, সেক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে দিও। এইভাবে পেঁয়াজের সাথে আলুটাকে ভালোভাবে মেশানো হয়ে গেলে তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর ধনেপাতা কুচিটা। কাঁচা লঙ্কাটা তোমরা তোমাদের ঝালের স্বাদ হিসাবে নিও, আর ধনেপাতাটাও আমি এখানে একটু বেশি পরিমাণেই দিয়েছি, যেহেতু মার্কেটে এখনও ধনেপাতা অ্যাভেলেবেল। তবে যে সিজনে ধনেপাতা থাকবে না, সেই সময় সেটা স্কিপ করতে হবে। এমনিতেও ধনেপাতা যে কোনো খাবারের স্বাদকে অনেক বেশি বাড়িয়ে দেয়, বিশেষ করে চপের মশলার ক্ষেত্রে। সেগুলো সব ভালো করে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি বেশ কিছু মশলা। দিয়ে দিয়েছি সামান্য একটুখানি ধনে গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি লাল লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, তার থেকে একটু বেশি পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। মশলাগুলো কিন্তু আমি এখানে খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি, আর গরম মশলা গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এই গরম মশলাটা কিন্তু অবশ্যই এই মশলাতে ব্যবহার করতে হবে। সেগুলো ভালোভাবে মেশানোর পর জাস্ট 5 মিনিট আমি লো ফ্লেমে একটু রেখে দিয়েছিলাম, যাতে মশলাগুলোও ভালোভাবে মিশে যায় আর পারফেক্টলি কুকড হয়ে যায়। সব কিছু ভালোভাবে মেশানোর পর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি সবার শেষে মিশিয়ে দেবো ভেজে রাখা বাদামটা। বাদামটার সাথে আলুর মশলাটা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর এরপর পালা এটাকে নামিয়ে ঠান্ডা করে নেওয়ার। আমরা জেনারেলি দোকানে বা বাজারে যে ব্রেড চপ খেয়ে থাকি, এই চপ কিন্তু সেই চপের থেকে এক্কেবারে আলাদা। বাজারের চপে তো জাস্ট পাউরুটিগুলোকে ত্রিকোণা করে কেটে মাঝখানে সামান্য একটু আলুর পুর দিয়ে বেসনের গোলায় ডুবিয়ে তেলে ভেজে দেয়। তবে এই চপে কিন্তু আমরা কোনো রকম বেসন বা কোনো রকম ব্যাটার ব্যবহার করব না। তাও এই চপগুলো খেতে যেমন অসাধারণ হবে, দেখতেও কিন্তু দারুণ হবে। আমি এখানে নিয়ে নিয়েছি একটুখানি মতো জল। এরপর আমি চপগুলো তোমাদেরকে গড়ে দেখাই। এইভাবে পাউরুটিটাকে নিয়ে জলের মধ্যে জাস্ট একবার ডুবিয়ে ডিপ করে এইভাবে স্পঞ্জ করে নিতে হবে। তবে পাউরুটিটা কিন্তু নিংড়ে স্পঞ্জ করলে চলবে না। পাউরুটির যেমন আকৃতি, সেইভাবেই হাতের তালুর উপরে রেখে ভালো করে জলটাকে নিংড়ে মানে স্পঞ্জ করে বের করে নিতে হবে। তারপর তার ভেতরে দিয়ে দিলাম চপের ওই মশলাটা দেওয়ার পর ভালোভাবে দুটো হাতের সাহায্যে এটাকে গোল করে নিতে হবে। তবে পাউরুটিটা জলে ভেজানোর কারণে যেহেতু এটা নরম হয়ে যাবে, তাই এটা কিন্তু এখানে অল্প ভেঙেও যাবে, কিন্তু তার জন্য টেনশনের কোনো কারণ নেই। এগুলো কিন্তু একটু চাপ দিয়ে গোল পাকালে খুব সুন্দর গোল হয়ে যাবে। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এটা গোল হয়ে গেল। এইভাবে এগুলোকে গোল করে নেওয়ার পর ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোট করে নেব।
আমি কিন্তু এখানে পাউরুটির সাইডের কোনো অংশই কেটে বাদ দিইনি, আমি টোটাল পাউরুটির সমস্ত অংশটাই কিন্তু এখানে ব্যবহার করেছি। তার জন্য চপগুলো খেতেও কোনো রকম খারাপ লাগবে না, বরং খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। আর পাউরুটির সব অংশটাই কিন্তু এখানে ব্যবহার হয়ে যাবে, কিছুই ফেলা যাবে না। এইভাবে আরেকটা চপ আমি তোমাদের গড়ে দেখাই। জাস্ট একবার ডিপ করে ভালো করে জলটা স্পঞ্জ করে বের করে নিয়ে চপের মশলাটা এখানে বেশি পরিমাণে দিয়ে দিলাম। মশলাটা একটু বেশি পরিমাণে দিও, তাতে চপগুলো যেরকম বড় বড় হবে খেতেও তেমনি ভালো হবে। এইভাবে দেওয়ার পর জাস্ট আবার পাউরুটিটাকে গোল করে হাতের তালুর সাহায্যে গোল করে নেব। পাউরুটিটা কিন্তু অল্প ভেঙে যাবে, তাতে ভয় বা টেনশনের কোনো কারণ নেই। এটা কিন্তু একটু প্রেসার দিলে খুব সুন্দর গোল হয়ে যাবে। আর পাউরুটি সাইডের যে মোটা অংশগুলো রয়েছে সেটা যদি গোল করতে একটু অসুবিধা হয়, জাস্ট আঙুলের সাহায্যে প্রেসার দিয়ে চপের আলুর ভেতর একটুখানি প্রেস করে দিও, তাহলেই কিন্তু সুন্দরভাবে গোল হয়ে যাবে। তারপর এগুলোকে ভালো করে কিন্তু ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চপগুলো কতটা বড় আর কি সুন্দর দেখতে হয়েছে। এইভাবে আমি এখানে সমস্ত চপগুলোই কিন্তু গড়ে নিয়েছি। 3টে আলু দিয়ে মোটামুটি 8 থেকে 10টা চপ কিন্তু অনায়াসেই তৈরি হয়ে যাবে। এরপর পালা চপগুলো ভেজে নেওয়ার। কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা তেল। তেলটা গরম হলে আমি একে একে চপগুলো ছেড়ে দেব। এখানে তোমরা 4টে 5টা যে কোনো যত খুশি চপ এখানে ছাড়তে পারো। ভাজার ক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধা হবে না, একটার সাথে একটা লেগেও যাবে না বা ভেঙেও যাবে না, খুব সুন্দরভাবে কিন্তু পাল্টানো যাবে। এইভাবে ওপরের দিকে আমি একটুখানি গরম তেল ছড়িয়ে দিলাম। এরপর আমি একে একে চপগুলোকে অন্য পিঠে পাল্টি করে দেব। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ চপগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। আর তোমরা এটাও খেয়াল করছো আমার চপগুলো কিন্তু উল্টাতে পাল্টাতে কোনো রকম অসুবিধা হচ্ছে না, বা কড়াইয়ের গায়েও কিন্তু একটুও লেগে যায়নি। কি সুন্দরভাবে নাড়াচাড়া করা যাচ্ছে, আর কালারটাও কিন্তু বেশ সুন্দর এসছে। এইভাবে চপগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা তুলে নেব। এইভাবে আমি সমস্ত চপই কিন্তু ভেজে নিয়েছিলাম। এই ব্রেড ক্রাম্বসটা ব্যবহারের জন্য এর ওপরে যেরকম একটা ক্রাঞ্চিনেস আসবে, চপগুলো দেখতেও কিন্তু অসাধারণ হবে। আমি এটা সার্ভ করেছিলাম একটু গ্রিন চিলি সস আর একটু টমেটো সসের সাথে। উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম একটুখানি বিট নুন। সন্ধেবেলার ইভিনিং স্ন্যাক্সে কিন্তু এই চপ একেবারে জমে যাবে। বন্ধুরা, আমি কিন্তু শুধু বলার জন্য বলছি না, তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো আর আমায় কমেন্টে জানিও এটা খেতে কেমন হয়েছিল। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি চেষ্টা করব আগামী দিনেও তোমাদের সাথে আরও ভালো ভালো রেসিপি যেন শেয়ার করতে পারি।